ونشهد أن سيدنا وسندنا وحبيب قلب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال الله تعالى في القرآن المجيد: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم. وأشار بأصابعه إلى صدره. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: وقال رسول الله صلى الله عليه وسلم: إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي عليه الصلاة والسلام: موت ناس كل ناس شارب، قبر بيت كل ناس داخل. موت ناس كل ناس شارب، قبر بيت كل ناس داخل. سورة الأنبياء بن شعاع كل طيبان. سورة الأنبياء بن شعاع كل طيبان. دنیا کے عجب جسم کو بھی صبح کو بھی شام. دنیا کے عجب جسم کو بھی صبح کو بھی شام. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. بات در سے گزر ہوں کوئی دودار نہیں ہو. دنیا ہے صداقت میں تیرا نام رہے گا. دنیا کے طرف صدق. دنیا ہے صداقت میں تیرا نام رہے گا. صدق تیرا نام سے اسلام رہے گا. صدق تیرا نام سے اسلام رہے گا. شکر دوری کرے. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. রঘুনাথপুর পশ্চিমপাড়া কুট বাঙ্গার চালা
বাইতুল কোরআন নুরানি হাফিজা মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজিম শান আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত আজকের এই মুফতি সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি উস্তাদ মুহতারাম উস্তাদুল উলামা উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম মাওলানা ইসমাইল সাহেব দাওয়াত বারাকাতুহুম উপস্থিত আজকে এই মুফতি মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি এবং উপস্থিত থাকবেন দেশপ্রেমী ওলামায়ে কেরাম এবং আমার পাশে মঞ্চে উপবিষ্ট জাতির সেরেতাজ জাতির রাহবার জাতির দিগার হযরত ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত দিনদার ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালে উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা প্রিয় উপস্থিতি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুহূর্ত আমাদের উপস্থিত করেছেন যে মুহূর্তটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। দেখেন এই মসজিদটা আগামীকাল কি ছিল এখানে কিছু সময় বলবেন আগামীকাল কি এই মসজিদটা এখানে ছিল ছিল না তাহলে আগামীকাল থাকবে আবার বুধবারের দিন এখানে মসজিদে থাকবে থাকবে তো আলহামদুলিল্লাহ মাগরিবের সময় মসজিদে দেখতে পাইলাম প্রায় 2 থেকে 3 কাতার মুসল্লি কিন্তু আমাদের আশ্চর্যের বিষয় হলো যে আমরা মাগরিবের পর সময়টাকে মাহফিলের এটা গুরুত্বপূর্ণ সময় মনে করি না যে মাগরিবের পরে যারা আলোচনা করে তারা কি আলোচনা করবে এই কথা বুঝে আমরা খেলায় কাটাই কিন্তু এটা কিন্তু ঠিক নয় জানি তো বাবা তো জান্নাত একটা বাগান এখানে আসলে যে ব্যক্তি শেষ পর্যন্ত থাকবে আল্লাহ পাক তাকে গুনাহমুক্ত জীবন দিয়া তাকে মসজিদ থেকে উঠায় নিয়ে যাবে আল্লাহ তাআলা কি তাকে একটা গুনাহমুক্ত একটা জীবন দান করে তারপর তাকে এখানে উঠাবে প্রিয় উপস্থিতি দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর করে তৈরি করেছে আপনি যদি আপনার শারীরিক ভাব গড়ের দিকে তাকান তাহলে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে তৈরি করেছে একটু বিবেক দিয়ে চিন্তা করলে বের হয়ে যাবে আর যদি আপনি আল্লাহ তাআলা আরো কি নিয়ামত দিয়েছে দেখেন শুধু যে আপনাকে শারীরিক হাত গড়ে দিয়েছেন হাত দিয়েছেন পাও দিয়েছেন চক্ষু দিয়েছেন এটাই শেষ কথাটা এটাই শেষ এখন বর্তমান হুজুর আমাকে তো রিডিং দিয়েছেন খাওয়াই দিয়েছেন সব কিছু করতেছেন এটাই শেষ তারপরে কি আল্লাহ তাআলা আপনার জন্য আমাদের কিছু করেন আপনি নিজে একটু প্রশ্ন করেন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলো নবী আসছে 1,24,000 থেকে 2 লক্ষ এর মাঝখানে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পুত্র ভাগ করে দিয়েছেন পুরো নবীটি বলে দিয়েছেন আপনার জন্য এই পুত্র আপনার জন্য এই বংশ আপনার জন্য এই এলাকা আপনার জন্য এই এলাকা এভাবে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন প্রত্যেকটা নবীকে কিন্তু আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুত্র ভাগ করে তাকে বানাইলেন কি বিশ্ব সে কি নবী বিশ্ব আমাদের যেমন অধিকার আছে সারা বিশ্বে কালিমার দাওয়াত দেওয়া অন্য কোন নবীর উপর এটা আছে নাই কারণ তাদের নবী বিশ্ব নবী নয় তাদের নবী কি নয় বিশ্ব নবী নয় এই জন্য তাদের সারা বিশ্বে আমভাবে দাওয়াত দেওয়ার কোনো অধিকার নাই কথা বলেন প্রিয় উপস্থিতি এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা নবী দান করেছেন এখানে না তার পূর্বে যদি আপনি তাকান দেখেন আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করলে
অবিচার করবে, খারাপ কাজ করবে, অন্যায় করবে, জুলুম করবে, নির্যাতন করবে, এমন একটা জাতি বানানোর কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। ফেরেশতারা ডাইরেক্ট নিষেধ করেছে যে আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, এখানে আবার অন্য কোনো মাখলুক, অন্য একটা জাতি কেন প্রেরণ করার প্রয়োজন? তো আল্লাহ তাআলা বলেন, দেখো ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলতেছেন ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ونحن نسبح بحمدك نحن তারা আমার প্রশংসা করবে نحن نسبح بحمدك তাসবিহ করবে প্রশংসা করবে তারা আমার প্রশংসা করবে চিল্লাইবে আমার প্রশংসা করবে আমার গুণগান গাইবে এমন একটা জাতি আমি প্রেরণ করতে চাই তো আল্লাহ তাআলা ফেরেশতারা নিষেধ করে তবু আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করবেন বলতেছিলাম ওই যে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন মুসলমানের গৌরব আমাদেরকে জন্ম দিলেন শুধু এইখানে শেষ নয় আল্লাহ তাআলা এখানে জন্ম দেওয়ার পর জন্মসূত্র থেকে আপনাকে আমাকে মুসলমান বানাইছেন আর এমন একটা নবী উম্মত বানাইছেন বললাম তো কেমন নবী সে হলো বিশ্ব নবী আমাদের নবী হলো বিশ্ব নবী আর অন্য কোনো নবী বিশ্ব নবী নয় কোনো নবীর পুত্র ভাগ করা ছিল তারও একটা এলাকা ছিল তারও একটা জেলা পরিমাণ সমপরিমাণ ছিল এমন ছিল কেউ উপস্থিতি প্রিয় উপস্থিতি দেখেন আমরা কি কথা না বলি মুরব্বী এদিকে খেয়াল দেই মুরব্বী এই যে মুরব্বী এদিকে একটু আমরা খেয়াল দেই মাগরিবের সময় পরটাকে আমরা মূল্যবান করি মানে কেউ কথা না বলে একজন হোক দুজন হোক বসে থাকেন কথা বলবেন তাহলে মজা লাগবে আলোচনা করতে তো দেখেন বলতেছিলাম যে আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ তাআলা কেমন নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন আল্লাহ কোরআনে ঘোষণা করেন বান্দা আমি তোমাকে এতগুলো নিয়ামত দান করলাম কত নিয়ামত আমি আল্লাহ তুমি বান্দাকে দান করেছি বান্দা তুমি যদি পৃথিবীর সূর্যকে তাকাও আমি ইচ্ছা করলে তোমাকে হায়াত দেওয়ার পশু পাখি বানাইতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ রাখালের করে জন্ম দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ তা করি নাই আমি আল্লাহ তোমাকে মানুষের ঘরে জন্ম দিয়েছি এবং কি মুসলমানের ঘরে তোমাকে জন্ম দিয়েছি প্রিয় উপস্থিতি মুসলমান ভাই আমার শুধু তাই নয় আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমাকে মানুষ বানাইলাম মুসলমান বানাইলাম দুনিয়ার ঘুরে দেখো তাকা দেখো আমি আল্লাহ এমন মানুষ তৈরি করেছি যাদের হাত নাই দুনিয়াতে আমি আল্লাহ এমন মানুষ তৈরি করেছি যাদের হাত নাই দুনিয়াতে আমি আল্লাহ এমন মানুষ তৈরি করেছি যাদের পাও নাই দুনিয়াতে আমি আল্লাহ এমন মানুষ তৈরি করেছি যাদের দুইটা চোখ আমি আল্লাহ তাআলা দেই নাই দুনিয়াতে আল্লাহ তাআলা এমন মানুষ তৈরি করেছেন যাদের মেধা শক্তি ব্রেনকে আল্লাহ তাআলা ভালো রেখে নাই বিজ্ঞানীরা রিসার্চ করেছে গাছ দিয়ে মানুষের ব্রেনের সাথে সম্পৃক্ত 13 কোটি রোগ আল্লাহ তাআলা দিয়েছেন 13 কোটি রোগ আল্লাহ